রুদ্রাক্ষ ধারণ করতে যোগাযোগ জ্ঞানী গুরুর সাথে। জয় যোগীরাজ, প্রণাম গুরুজি। জয় যোগীরাজ, বলো। যোগীরা তো মাছ, মাংস, ডিম এগুলো খায় না, কারণ এগুলোতে প্রাণ আছে। প্রাণ হত্যা মহাপাপ, আর এগুলো যোগীদের সাধন পথে বিঘ্ন ঘটায়। তবে যোগীরা তো শাক সবজি ফলমূল এগুলো খায়। এগুলোর মধ্যে কি প্রাণ নেই? এগুলোর মধ্যে তো প্রাণ আছে। এই আলোচনা তো হয়েছে একবার। হয়েছে? ঠিক আছে, তবু ভুলে গেছি। আলোচনাটা হোক। ব্যাপার হচ্ছে যে প্রাণ আছে বলে খায় না। খায় না। আর কার কার প্রশ্ন এটা? আচ্ছা, সৌরভ। আর কারোর জানতে ইচ্ছা করে না? বলে না, আমরা তো খাই। জানলে যদি আর খাইতে না পারি তাহলে তো মুশকিল হয়ে যাবে। কি জ্বালায় পড়ছি মানব জীবনে এসে। সিংহ টিঙ্গ ছিলাম, তাই ভালো ছিল। মানব জীবনে এসে সরো হাত নাও। মানব জীবনে এসে কত রেস্ট্রিকশন। সিংহ টিঙ্গ যদি যখন ছিলাম তখন কি এত রেস্ট্রিকশন ছিল? ছিল না। দিব্যি হরিণ, যারে পাইছি তারে খাইছি। আসলে কি জানো, প্রাণ আছে বলে, সর্বজীবে প্রাণ আছে বলে যোগীরা খান না, এটা নয়। ঠিক এইটা নয়। কিন্তু যোগী কেন, অনেক সাধকই খান না। অনেক সাধক কেন, অনেক বুদ্ধিমান মানুষরা খান না। যোগী তো অনেক অনেক উপরের স্তরের কথা হচ্ছে। যারা সাধনা করেন না কিন্তু ভজনা করেন, তারাও খান না। কেন খান না? দেখো, আমাদের তো 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়, তাই না? তার মধ্যে 4 লাখ মানব যোনি। একদিনকে আমি অ্যানালাইসিস করে দিয়েছিলাম না, তোমরা নোট ডাউনও করেছিলে। তো কি হয় জানো, মানব জনিতে আসার পরে যখন একটু বুদ্ধি হয় সেই মানুষটার, সেই মানুষটা একটা জিনিস জানতে পারে যে আমার কর্মই আমাকে ছাড়ছে না। রুদ্রাক্ষ প্রেডিকশন করে ধারণ করতে যোগাযোগ জ্ঞানী গুরুর সাথে। কর্ম মানে এখানে সুকর্ম বা কুকর্ম। যদি সাধারণ মানুষ হচ্ছে বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তারা কোনো সাধু সন্ত গুরু কারুর প্রবচন বা কথা শুনেছেন, শুনে ওনারা ক্যালকুলেশন করেছেন। তো সাধু সন্ত কি বলেন, মহাত্মা ঋষি মুনিরা কি বলছেন, কোন কথাতে তারা এটাকে স্টপ করলেন? ওনারা কোনোভাবে শুনেছেন যে মানব জন্ম যখন মানুষ নিচ্ছে, আবার মরছে, আবার নিচ্ছে, আবার জন্ম আবার মৃত্যু, এটা না, পূর্ব জন্মের কৃত কর্ম, সেটা খারাপ হোক ভালো হোক। এইবার বুদ্ধিমান বা বুদ্ধিমতী মানুষরা কি করবেন, তারা প্রিভিয়াস যে কর্ম আছে, ব্যাড কর্মা, এটাকে তো কিছু করা যাবে না, যে আমি করে এসছি। কথাটা বোঝা যাচ্ছে? যা আমি আগের জীবনে করে এসেছি খারাপ কাজ, তার আগের জীবনে খারাপ কর্ম, তার আগের জীবনে খারাপ কর্ম, এটাকে তো আমি কিছু করতে পারি না। তাহলে এটা না, একটা জিনিস আমি করতে পারি, সেটা হচ্ছে যতটা সম্ভব যেন নতুন করে কোনো খারাপ কর্ম না উৎপন্ন হয়, এই বিষয়টার দিকে যদি ধ্যান দেওয়া যায়। এই কারণে তারা স্টপ হয়ে যান বিষয়টাতে। ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে। এবার আরেকটু অগ্রসর হলে, যদি উনি কোনো নাম মন্ত্র পাচ্ছেন, তাহলে কোনো গুরুর আশ্রয় নিতে হচ্ছে। এবার তখন সেই গুরু বললেন, ঠিক আছে তুমি তো এগুলো করছো না, ভালো, তো নতুন কর্ম সেইভাবে উৎপন্ন হচ্ছে না, হ্যাঁ কিছু সামথিং তো হচ্ছে, কারণ তুমি তো শাকসবজি ইত্যাদি খাচ্ছ, এটাও তো প্রাণ। তুমি না নাম জপ করো। বোঝা যাচ্ছে? নাম জপ করলে কি হবে, তোমার প্রিভিয়াস, তুমি তো কিছু
ওইভাবে খাচ্ছ না, তাহলে তোমার নতুন সেই অর্থে তেমন কোনো খারাপ কর্ম তোমার উৎপন্ন হচ্ছে না। যাই হচ্ছে, যতটুকু হচ্ছে, এটা নাম দিয়ে একে, তাহলে ইনি তখন এগুলোও করছেন না আর নাম জপ করছেন। যারা কোনো গুরুর আশ্রিত নয় তারা এগুলোকে স্টপ করে দিয়েছেন, কিন্তু আর কিছু নয়, তাহলে একটা জায়গায় তো স্টপ হলো। এইবার যারা ভজন করছেন তারা দুদিকেই করছেন, এক হচ্ছে নতুন তেমন কোনো কর্ম। এইবার ইনি হচ্ছেন ভজন মার্গে। এইবার যখন সাধক হলেন একটি মানুষ, মানে সাধনা করছেন, কি সাধনা? ক্রিয়াযোগ সাধনা বা ব্রহ্মবিদ্যা, গীতায় যেটা বলা হয়েছে, এই সাধনায় শুরু করলেন। এবার ইনি তো আরো বুদ্ধিমান, এনার বিবেচনা শক্তি অনেক বেশি। তো ইনি ওটা তো করছেনই না, সাথে প্রাণায়াম করছেন। কেন? কারণ প্রাণায়াম করলে জানা অজানা সমস্ত পাপ নষ্ট হয়, আর নতুন কর্ম সেই অর্থে উৎপন্ন হয় না, প্রিভিয়াস কর্ম নষ্ট হয়। এইবার যিনি যোগী, কাছাকাছি যোগী পদবাচ্যের কাছাকাছি, তিনি তো তার ইন্টেলেক্ট আরো আরো কিছুকে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। উনি দেখলেন না, এইভাবে তো হবে না। উনি কি করলেন? প্রিভিয়াস কর্মকে উনি প্রাণায়াম দ্বারা জ্বালিয়ে দিচ্ছেন। কোথায়? মণিপুরে ক্রিয়ার মাধ্যমে জ্বালিয়ে দিচ্ছেন। আর নতুন কর্ম কেউ জ্বালাচ্ছেন। দেখো, তাহলে তোমার এখানে প্রশ্ন হতে পারে যে ভজনে তাহলে কি? ভজনে ঠেকানো যায় কিছুটা, কিন্তু প্রাণায়ামে জ্বালানো যায়। জ্বালালে আর কিছু কি থাকে? কিছু তো থাকে না। তুমি যদি একটা কাগজ জ্বালিয়ে দাও, একটা কাঠ জ্বালিয়ে দাও, বা কিছু জ্বালিয়ে দাও, তাহলে কি থাকছে? কিছুই না। মানে কিছুই না বলতে সেই সত্তাটা তো থাকছে না। কিছু না বললে আবার কেউ বলতে পারো ছাই তো থাকছে। হ্যাঁ ঠিক, ছাই তো থাকছে, কিন্তু সেই সত্তাটা থাকছে না। তাই প্রাণায়াম ও মহাধর্ম। এই প্রাণায়াম যিনি করছেন তিনি মহাধর্ম করছেন। তো যোগী ওরকম নয় যে সর্বভূতে প্রাণ আছে বলে তিনি খান না, এমনটা নয়। তিনি তো নতুন কর্ম আর ক্রিয়েটই করবেন না, প্রিভিয়াস কর্মকে জ্বালিয়ে দেবেন। আর ভজন নতুন কর্মকে ক্রিয়েট করবেন না, প্রিভিয়াস কর্মকে ঠেকাবেন। সাধক তাহলে আরেকটা কিন্তু উপরে চলে গেল, আরেকটা স্টেপ উপরে চলে গেল। যোগীরাজ কি বললেন? দিনের পাপ রাতের ক্রিয়াতে খণ্ডন হয়, রাতের পাপ দিনের ক্রিয়াতে খণ্ডন হয়। পাপ যেটা আমার এখন হচ্ছে, আমার প্রেজেন্টে যেই পাপ হচ্ছে, সেটার কথা বাবা বলছেন। প্রিভিয়াস নয়, কিন্তু প্রিভিয়াস ওটা অন্য মাধ্যমে ওটাকে জ্বালাতে হয়, অন্য টেকনিকে ওটাকে জ্বালাতে হয় প্রাণায়ামের দ্বারা। সময় আসলে সব বুঝে যাবে। তখন আর সৌরভ একা হাত তুলবে না, সবাই হাত তুলবে। এ গুরুজি বলেন বলেন, প্রচুর চাপ খাচ্ছি সংসার থেকে, বলেন 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 বলেন, কি করলে হবে? কি একে কি বলছে? মুমুক্ষু ব্যক্তি। গীতায় এই ভাষাটা আছে, এই কথাটা আছে, মুমুক্ষু ব্যক্তি। একে মুমুক্ষু ব্যক্তি বলা হয়। আমার ওই পারে যেতে হবে, আর ভাল লাগছে না। কেমন বোঝা গেল বিষয়টা? ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে। দেখো, একটা জিনিস তোমরা খেয়াল করবে যে ভগবান বা গুরু কখনোই কিন্তু একথা বলেন না যে তুমি এটা করবে না। এটা আমার মত, কি বুঝতে পারছো? এই হচ্ছে সনাতন ধর্মের ভগবানদের খুবই সুন্দরতা। ইহা আমার মত অর্জুন, আমি তোমায় চাপিয়ে দেব না। ইহা আমার মত, ইহা আমার অভিমত, ইহা করা ভালো। রুদ্রাক্ষ ঠিক কত মুখী আপনার জন্য প্রযোজ্য। অভিনব গণনা বা প্রেডিকশন করে ধারণ করতে যোগাযোগ রুদ্রাক্ষ প্রেডিকশন স্পেশালিস্ট জ্ঞানী গুরুর সাথে। ফোন নাম্বার 9903680146।